ভেন্ডির এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে নিতেই পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি ভেন্ডি মশলা। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ভেন্ডি মশলা বানিয়ে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোই যদি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি করে এই ভেন্ডি মশলা বানিয়ে নিচ্ছি। ভেন্ডি মশলা বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, একদম লোকাল ফ্রেশ ভেন্ডি। আপনারা হয়তো দেখলে বুঝতেই পারছেন। এবার ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। ভেন্ডির মাথার দিকটা আর বোটার দিকটা আমি এভাবে কেটে নিলাম। যেহেতু এটা একটু বড় আছে সেই জন্য আমি এটাকে মাঝখান থেকে এভাবে টুকরো করে নিলাম। আর যদি ভেন্ডির সাইজ ছোট থাকে, এরকম সাইজে থাকে, তাহলে গোটা রেখে দিলেও হবে। ছোট সাইজের ভেন্ডিগুলোকে আমি গোটা রেখে দিচ্ছি, আর বড় সাইজের ভেন্ডিগুলোকে আমি ঠিক মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিচ্ছি। এইভাবে সমস্ত ভেন্ডিগুলো কেটে আমি ফিরে আসছি। সমস্ত ভেন্ডিগুলো কেটে আমি ফিরে এলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। যদি আপনাদের হাতের সামনে আমচুর পাউডার না পান তাহলে যে কোনো লেবুর রস 1 টেবিল চামচ দিয়ে দিলেও হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি এখন ভেন্ডির সাথে সমস্ত মশলাকে মাখিয়ে নেব। ভেন্ডির প্রত্যেকটা পিসের গায়ে আমি খুব ভালো মতন মশলা মাখিয়ে নিলাম। এখন আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভেন্ডিগুলোকে রেস্টে রেখে দেবো। ভেন্ডি মশলা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন, আর এতেই আমি এখন দিয়ে দেব 1/2 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ আমি দিয়ে দেব ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি বেসনের সাথে সমস্ত মশলাকে মিশিয়ে অল্প জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমার বানানো হয়ে গেল। এখন আমি সাইডে রেখে নিচ্ছি। আমার আর লাগছে, আমি এখানে দুটো বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন টমেটো আর কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে নেব। সেই জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এতে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে ফিরে আসছি। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি 4 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম। এখন ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। কালো জিরে ফ্রাই হতে খুব বেশি সময় লাগে না। কালো জিরে থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি এতে দিয়ে দেবো ম্যারিনেট করা ভেন্ডি দিয়ে ভেন্ডিকে আমি ফ্রাই করে নেব। আমি কিন্তু খুব বেশি ফ্রাই করব না, 40% আমি ভেন্ডিকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেন্ডিকে আমি ফ্রাই করে নেব। আমার আজকের রেসিপি ভেন্ডি মশলা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেন্ডিকে আমি 40% ফ্রাই করে নিলাম। এখন ফ্রাই করে নেওয়া ভেন্ডিগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ফ্রাই করে নেওয়া ভেন্ডি তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আমি আরও 3 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলকে আমি গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে পেস্টকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে
আমি টমেটোর পেস্টকে মিনিট 5 কষিয়ে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে বেসন আর গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়েছি সেই পেস্ট দিয়ে পেস্টকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম। নিয়ে এখন আরও কিছুক্ষণ আমি পেস্টকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি মশলাকে কষিয়ে নিলাম। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ভেন্ডি। দিয়ে ভেন্ডিকে খুব ভালো মতো আমি মশলার সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভেন্ডি দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। এখন উপর থেকে দিয়ে দিলাম কিছুটা রোস্টেড কাসুরি মেথি। এই কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে ভেন্ডি মশলার এই রেসিপিতে। দিয়ে কসুরি মেথিকে আমি ভালো মতন মিশিয়ে নিলাম। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও মিনিট 5 আমি রান্না করে নেব। কসুরি মেথি দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি ভেন্ডি মশলা পরিবেশন করার জন্য একদম রেডি। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি পরিবেশন করব। এটা ভাত রুটি সবার সাথেই কিন্তু অসাধারণ লাগে। আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। একবার অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।